নমস্কার। প্রতিদিনের মতোই চলে এসেছি আরো একটি নতুন সেশন নিয়ে। প্রাথমিক টেট ইন্টারভিউ 2025-এর জন্য 3টি ফেজের ইন্টারভিউ শেষ হয়ে গেছে। পরবর্তী ইন্টারভিউ কোচবিহার জেলার। এখানে বলে রাখা দরকার, আপনারা যেখানে প্রাথমিক বিদ্যালয়ের জন্য শিক্ষক বা শিক্ষিকা হতে যাচ্ছেন সেখানে শিশু মনস্তত্ত্ব বিষয়টি অত্যন্ত ভালোভাবে জানতে হবে। তো শিশু মনস্তত্ত্ব জানতে গেলে শিশু সম্পর্কিত যে সমস্ত জিনিস, অর্থাৎ শিশু সাহিত্যিক হতে পারে, শিশু মনস্তত্ত্বের ব্যাপারে আরো বিভিন্ন যে পদ্ধতি, আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, প্রত্যেকটি বিষয় আপনাদের জানতে হবে। তো আজকে সেরকমই কয়েকটি নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে যেটা প্রথম প্রশ্ন আমরা আলোচনা করব, ছন্দের জাদুকর উপাধি কে কাকে দেন? তো ছন্দের জাদুকর উপাধি কাকে দেওয়া হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে দেওয়া হয়। কে দিয়েছেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর উপাধি দেন। কেন দেন? বাংলা সাহিত্যে ছন্দের বৈচিত্র্যময় ব্যবহারের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর উপাধি দেন। ক্লিয়ার? আরেকবার বলে নি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে ছন্দের বৈচিত্র্যময় ব্যবহারের জন্য সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর উপাধি দেন। তো এর পরের যে প্রশ্নটা আজকে চলে যাব, শিশু মনস্তত্ত্বের কথা যেটা বললাম। তো শিশু মনস্তত্ত্বের ব্যাপারে হঠাৎ করে বোর্ড মেম্বাররা জিজ্ঞেস করতে পারে, মন কি? মন কি জিনিস? আপনারা জানেন মন কি? মনের মধ্যে কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো যন্ত্রণা, কখনো আনন্দ। কিন্তু যখন ওটাকে সংজ্ঞার আকারে বলতে দেবে তখন বলাটা কিন্তু অনেক শক্ত হয়ে যাবে। তো মন কি যদি বলতে হয়, এক কথায় কি বলবেন? মানুষের অনুভূতির সমষ্টিগত সত্তাই হলো মন। অর্থাৎ আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অনুভূতি তৈরি হয়, সেটা পরিস্থিতির উপর নির্ভর করে হয়, প্রেক্ষাপটের উপর নির্ভর করে হয়। তো সেখানে মনের সংজ্ঞা যদি আমরা গুছিয়ে বলতে যাই তাহলে বলতে হবে মানুষের অনুভূতির সমষ্টিগত সত্তাই হলো মন। ঠিক আছে, আজকে দ্বিতীয় প্রশ্নটি হয়ে গেল। 3 নম্বরে আজকে যেটি আলোচনা করব, আইসিডিএস। আইসিডিএস কি? আমরা অনেকেই জানি আইসিডিএস। কদিন আগে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ হলো। তো এই আইসিডিএস নিয়ে যদি আমাদের ধরা হয় তো তাহলে তার কি বলবো উত্তর? আইসিডিএস এর পুরো নামটা আগে জেনে নিই, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। আইসিডিএস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। তো আইসিডিএস হলো 1975 সালে ভারত সরকার কর্তৃক গৃহীত একটি কর্মসূচি, যেখানে 6 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মায়েদের পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে শিশুর সার্বিক বিকাশ সাধন করা হয়। ক্লিয়ার? আরেকবার বলে নি, খুব সুন্দরভাবে শুনবেন, প্রয়োজন পড়লে নোট করে নেবেন। আইসিডিএস কথার অর্থ কি? আইসিডিএস এর ফুল ফর্মটা হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। তো আইসিডিএস হলো 1975 সালে কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত একটি কর্মসূচি, যেখানে 6 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মায়েদের পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে শিশুর সার্বিক বিকাশ সাধন করা হয়। ক্লিয়ার? চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, এইচপিআরসি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সেকেন্ড পেজ এবং থার্ড পেজ ইন্টারভিউতে ধরা হয়েছে। তো এইচপিআরসি কি? হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। এখন আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত মার্কশিট দেওয়া হয় শিক্ষার্থীদের, সেটাকে এইচপিআরসি অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বলা হয়। তো এইচপিআরসি কি করা হয়? এইচপিআরসি বা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড শিক্ষার্থীর পরীক্ষা প্রাপ্ত ফলাফলের মূল্যায়নই যে শুধু করে তা নয়, এটি শিক্ষার্থীর চিন্তা ভাবনা, মানসিক বিকাশ, খেলাধুলা সহ বিভিন্ন দিকের সামগ্রিক মূল্যায়ন করে। আরেকবার বলে নি, এইচপিআরসি বা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড শুধু পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের বিচার করে না, এটি শিক্ষার্থীর মানসিক বিকাশ, চিন্তা ভাবনা, খেলাধুলা সহ বিভিন্ন দিকের সামগ্রিক মূল্যায়ন করে। ক্লিয়ার? এর পরে যেটা জানবো, অনুসুর ও অপসুর অবস্থান কি? দেখুন, আপনারা বলবেন এটা ভূগোলের, কিন্তু যখন ইন্টারভিউ আপনাদের নেবে তখন বোর্ড মেম্বার সবসময় চাইবেন আপনি যেন বিভিন্ন দিকে এক্সপার্টাইজ আপনার থাকে। তো সেখানে এই ধরনের প্রশ্ন করছে, একটা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের ছেলেকে ভূগোল থেকে জিজ্ঞাসা করছে, একটা আর্টসের ব্যাকগ্রাউন্ডের ছেলেকে সায়েন্স থেকে জিজ্ঞাসা করছে। তো সুতরাং এই প্রশ্ন করাও হয়েছে সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজে। তো অনুসুর ও অপসুর অবস্থান কি? অনুসুর অবস্থান কি? অনু কথার অর্থ কি? ছোট। তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন কম হয় তখন হয় অনুসুর অবস্থান। অনু কথার অর্থ ছোট, আমরা পড়েছি অনু পরমাণু, অর্থাৎ অত্যন্ত ছোট, কম। তো তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন খুব কম হয়, সব থেকে কম হয়, তখন সেটি হলো অনুসুর অবস্থান। এবং সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন সর্বাপেক্ষা বেশি অর্থাৎ সর্বাধিক হয়, তখন সেটি হলো অপসুর অবস্থান। তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হলে অনুসুর অবস্থান, এবং সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হলে অপসুর অবস্থান হয়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তো শিশুদের জন্য যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা আপনি হবেন, আপনাকে যদি হঠাৎ করে প্রশ্ন করা হয় যে কয়েকটি বিশিষ্ট শিশু সাহিত্যিকের নাম বলুন, আপনি কি বলবেন? তো এর উত্তরে আপনি বলতে পারেন সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সত্যজিৎ রায়,
নারায়ণ গঙ্গোপাধ্যায়। এই পর্যন্ত উত্তরটি ঠিক আছে। এরপর যদি হঠাৎ করে বলে যে তাদের লেখা কয়েকটি কাব্যগ্রন্থের নাম বলুন, শিশুদের জন্য তাদের লেখা কয়েকটি গ্রন্থের নাম বলুন, তো তাহলে আপনাকে কি জানতে হচ্ছে? শিশু সাহিত্যিক এবং তাদের লেখা কয়েকটি করে গ্রন্থের নাম আপনাকে কিন্তু মনে রাখতে হবে। খুব সুন্দরভাবে জানবেন এবং বিষয়টি নোট করে নেবেন। কয়েকটি বিশিষ্ট শিশু সাহিত্যিকের নাম হলো সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সত্যজিৎ রায় এবং নারায়ণ গঙ্গোপাধ্যায়। এবার চলে যাই তাদের লেখা কয়েকটি করে গ্রন্থ কি কি হবে। সুকুমার রায়ের আবোল তাবোল, পাগলা দাশু, হ জ বড়ল। হজ বড়ল আমরা বলি, কিন্তু এটা তার কাব্যগ্রন্থের নাম। সুকুমার রায়ের কি হবে? আবোল তাবোল, পাগলা দাশু ও হজ বড়ল। উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর টুনটুনির বই, গুপি গাইন, বাঘা বাইন, যেটি নিয়ে পরবর্তীতে সিনেমাও তৈরি হয়েছে। তো উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর হলো টুনটুনির বই, গুপি গাইন, বাঘা বাইন। সত্যজিৎ রায়ের কি হবে? ফেলুদা, প্রফেসর শঙ্কু। অর্থাৎ প্রফেসর শঙ্কু আমরা সবাই জানি কল্পবিজ্ঞানের জগতে একটা অমর সৃষ্টি প্রফেসর শঙ্কু। ফেলুদা আমরা জানি যতদিন বাঙালি বেঁচে থাকবে, যতদিন বাঙালির সত্তা বেঁচে থাকবে, ততদিন বাঙালির মনে সে তদন্ত করার যে ইচ্ছা, যে সুপ্ত শক্তি, সেটাই এই ফেলুদার মধ্য দিয়ে বেঁচে থাকবে। তো যাই হোক, তো সত্যজিৎ রায়ের কি কি গ্রন্থ দেখলাম? ফেলুদা ও প্রফেসর শঙ্কু। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা। আমাদের বাঙালির মধ্যে অনেকেই আছেন যারা খেতে ভালোবাসে। তো নারায়ণ গঙ্গোপাধ্যায় এমনই এক চরিত্রকে নিয়ে তিনি লিখেছিলেন টেনিদা, অর্থাৎ তিনিও খেতে ভালোবাসতেন। এমনও দেখা গেছে তিনি এত খেয়ে ফেলেছেন যে তাকে ঠিক করে উঠিয়ে নিয়ে গিয়ে মুখ ধুয়ে দিতে হয়েছে, তার বন্ধুরা সবাই মিলে নিয়ে গেছে। তো এগুলো মজার জায়গায় চলে গেল। তো এইভাবেই মনে রাখতে হবে আমাদের। তো তাহলে কি হলো? সুকুমার রায় আবোল তাবোল, পাগলা দাশু ও হজ বড়ল। উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর কি হবে? টুনটুনির বই, গুপি গাইন, বাঘা বাইন। সত্যজিৎ রায়ের ফেলুদা ও প্রফেসর শঙ্কু। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা। তো তাহলে চারজন শিশু সাহিত্যিকের নাম ও তাদের লেখা অনেকগুলো করে গ্রন্থ আমরা জানলাম। এরপর আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটি হলো অঙ্ক কি ও সংখ্যা কি। এটি অনেকের গোলমাল হয়। অনেকে বলবেন অঙ্ক সংখ্যা একই জিনিস, কিন্তু অঙ্ক ও সংখ্যা একই নয়। অঙ্ক কি? অঙ্ক হলো গণনার মৌলিক একক, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9, এই যে 10টা এক অক্ষরে যে 0 থেকে 9 পর্যন্ত, এটি হলো অঙ্ক। এবার এক বা একাধিক অঙ্ক নিয়ে গঠিত যে রাশি তাকে বলা হয় সংখ্যা। ক্লিয়ার? অর্থাৎ যদি আমি বলি 115, তাহলে এটি হলো একটি সংখ্যা। কিন্তু এখানে যে বলছি এই 115কে যদি ভাঙেন তাহলে পাবেন 1, 1 আর 5, অর্থাৎ 101.5। অর্থাৎ এই 1, 1 আর 5 হলো অঙ্ক। এই 1, 1, 5 কে নিয়ে যে 115 তৈরি হলো, এটি হলো একটি সংখ্যা। তো তাহলে কি হলো? অঙ্ক হলো গণনার মৌলিক একক এবং এক বা একাধিক অঙ্ক নিয়ে গঠিত রাশিকে বলা হয় সংখ্যা। তো তাহলে অঙ্ক সংখ্যার মধ্যে যে পার্থক্যটা আমরা জেনে গেলাম। আজ সেশনটা এখানেই শেষ করছি। এর পরের দিন আরো অনেকগুলি প্রশ্ন নিয়ে, প্রতিটি নতুন নতুন প্রশ্ন সব শুনবেন, জানবেন, নোট করে নেবেন। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে যার উত্তর পাচ্ছেন না বা গুছিয়ে দিতে পারছেন না, কমেন্ট করবেন, আমি এর পরের সেশনে বলে দেবো। ঠিক আছে? ধন্যবাদ।